তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আজকের ভিডিওর টাইটেল থাম্বনেলে দেখুন উল্লেখ করা রয়েছে শর্ট আকারে যে আপার প্রাইমারির কেসটি নিয়ে জরুরি আপডেট। তো কী এমন জরুরি আপডেট আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করব সেটা একটু মনোযোগ সহকারে দেখে নিন। লাইভ একটা ইনফরমেশন সরাসরিভাবে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের কাছেই। তো দেখুন, ইতিমধ্যে আমাদের আপার প্রাইমারি 2016 সালে চাকরি প্রার্থীদের জন্য চলতি ম্যাট কেসের হিয়ারিং নিয়ে কিন্তু একটি টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সকলেই দেখতেই পেয়েছি যে এই কেসের নেক্সট হিয়ারিং ডেট 18 তারিখে পড়লেও ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা অত্যন্ত আশঙ্কার মধ্যে রয়েছেন যে 18 তারিখেও কি আদৌ হিয়ারিংটা হবে, আদৌ কি পিটিশনারদের আইনজীবী মহাশয় উপস্থিত থাকতে পারবেন, বা আদৌ কি কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত থাকতে পারবেন। একাধিক বিষয় নিয়ে কিন্তু অলরেডি জল্পনা তুঙ্গে। অলরেডি কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা বারবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু বহু ধরনের প্রশ্ন কিন্তু করে চলেছেন। অলরেডি বিষয়টা আপনাদেরকে জানিয়েছি বহুবার। অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যে বক্তব্য সেটাকেও কিন্তু দেখে নিয়েছেন। তো এই কারণেই প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে একটাই আশঙ্কা যে 18 তারিখের হিয়ারিং কি আদৌ হচ্ছে, কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে আদৌ কি 18 তারিখের হিয়ারিংটা লিস্টেড হয়েছে, এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আপনারাও করেছেন। তো আজকে টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে চলে যাব কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে, সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব যে আদৌ আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে এই 18 তারিখের হিয়ারিংয়ের লিস্টিং নিয়ে কী নতুন আপডেট উঠে আসছে। তো সেটার জন্য সরাসরিভাবে আমরা চলে এসেছি অন স্ক্রিনে। দেখুন, এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমরা অন স্ক্রিনে এসে সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট ওপেন করে আমাদের আপার প্রাইমারি 2016 সালের চাকরি প্রার্থীদের জন্য কেসের স্ট্যাটাস পেজটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। কেসের স্ট্যাটাস পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছি অ্যাপেলেট সাইডের মধ্যে সরাসরি কেস স্ট্যাটাসের মধ্যে যদি আমরা আসি, নেক্সট হিয়ারিং ডেট দেখুন এখনও পর্যন্ত কিন্তু দেওয়া নেই, সম্পূর্ণরূপে ক্যাপ রয়ে গেছে, নেক্সট হিয়ারিং ডেট এখনও কিন্তু এখানে উল্লেখ করা নেই। তো চলে আসবো আমরা নিচের দিকে, দেখে নেবো ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে আমাদের গত যে 10 তারিখের হিয়ারিং ছিল, তো সেই হিয়ারিংয়ের পরে 18 তারিখের হিয়ারিংটা উল্লেখ করা হয়েছে কিনা। দেখুন, আমরা কিন্তু চলে আসলাম একটু নিচের দিকে ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে। ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে আসলে আমরা দেখতেই পাচ্ছি যেখানে কিন্তু 8/7/2024 তারিখে লাস্ট আপডেট এসেছিল, সেটার পরবর্তী হিয়ারিং ডেট দেওয়া হয়েছিল সেই 10/7/2024 তারিখ। তো এখানে 10/7/2024 তারিখের হিয়ারিংয়ের পরে নেক্সট যে 18 তারিখের ডেটটা দেওয়ার কথা রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত উল্লিখিত নেই। অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে এখনও পর্যন্ত কিন্তু সেটা নতুন করে আপডেট করা হয়নি, সেই ডেটটা কিন্তু এখনও পর্যন্ত এখানে উল্লেখ করা নেই। এমনকি 10 তারিখের কোনো অর্ডার কপিও কিন্তু প্রকাশ করা হয়নি, পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ক্ষেত্রে কিন্তু একটা আশঙ্কার বিষয় থেকেই যাচ্ছে। আপনারা যে বিষয়টা নিয়ে আশঙ্কা করছিলেন যে 18 তারিখে হিয়ারিং হবে কি হবে না, সেটা নিয়ে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে কিন্তু সরাসরি কোনো আপডেট দেওয়া হয়নি। তো পরবর্তীতে আমরা নজরদারি রাখবো অবশ্যই আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কী বক্তব্য সেদিকেও নজরদারি রাখবো, কোর্ট সূত্রে কী আপডেট আছে সেটাও জানার চেষ্টা করবো, এবং তারই পাশাপাশি কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে আগামী দিনগুলোতে কেসের হিয়ারিং সম্পর্কিত নেক্সট কোনো আপডেট দেওয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করবো। তো আপাতত এই পর্যন্তই। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র এইটুকুই দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে যে আগামী 18 তারিখের হিয়ারিং সম্পর্কিত হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে সরাসরি কী আপডেট দেওয়া হচ্ছে, নতুন করে কোনো হিয়ারিং ডেট সেখানে আপডেট হয়েছে কিনা, বিষয়টা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো এখনও পর্যন্ত সেরকম কোনো খবর কিন্তু অ্যাপেলেট সাইট থেকে উল্লিখিত নেই। তো পরবর্তীতে যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।